কথা তো অবশ্যই উনি আমার কাছে খারাপ। আমি বীরপুল্লার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, উনি কাছে আমার খারাপ। উনি কি এর নলডাঙ্গায় এক বাড়ির ফ্যামিলির মেয়ে 3 জনের সাথে সম্পর্ক করে এই মিন্টু চেয়ারম্যান, কিন্তু তার কেন কেউ প্রতিবাদ করে না? শুধু আমি করছি তা না, এলাকায় দিয়ে সরজমিনে নামলি সবাই জানবে যে এই ঘটনা মিন্টু চেয়ারম্যান কত বড় নুচ্ছ, বীরপুল্লা কত বড় নুচ্ছ। খুলনা ডুমুরিয়া ও যশোর মনিরামপুরের বর্ডার কপালিয়া ব্রিজ বা হরি নদীর এপার ওপারে আবাসন প্রকল্প গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে উক্ত আবাসন প্রকল্পে ভূমিহীন দারিদ্র জনগোষ্ঠী বসবাস করে থাকে। অত্র এলাকার ভূমিহীন দারিদ্র জনগোষ্ঠীরা সরকারের নিকট হতে ঘরের দলিল প্রাপ্ত হয়ে নিজ নিজ নির্দিষ্ট সীমানার মধ্যে বসবাসযোগ্য করে জীবন অতিবাহিত করে চলেছে। বিষয়গুলো নিয়ে সে নিজেই এইরকম অনেকবার নিজের ঘর নিজে ধরা দিচ্ছে, নিজের ঘর নিজে ভাঙেছে, তারপরে নিজের গা নিজে কাটে অনেক জনের নামে এরকম মামলা করেছে এবং আমার নামেও করেছে। এই শিকারানী বসু। এরই মধ্যে শিকা বসু পিতা মৃত মধু সরকার সাংচেচুরি ডুমুরিয়া খুলনা সাংবাদিকদের ক্যামেরায় বয়ান দিয়েছে উক্ত আবাসন প্রকল্পে ডুমুরিয়া মৌজায় অবস্থিত ঘরে পরিবার পরিজন নিয়ে শিকা বসু বসবাস করে চলেছে দীর্ঘদিন ধরে। অপরদিকে মনিরামপুর মৌজায় অবস্থিত আবাসন প্রকল্পের জনগোষ্ঠীরা শিকা বসুকে বিভিন্ন কারণে অকারণে আক্রমণ করে থাকে এমন অভিযোগ করেছেন শিকা বসু নিজেই। তার ঘরের টিনের উপর আক্রমণ, শিকা বসুর লাগানো একটি সরিষা গাছ এবং মুরগির চাষযোগ্য ঘর ভেঙে দেওয়ার কথা বলেছেন মনিরামপুরের বসবাসরত আবাসন প্রকল্পের লোকজন দ্বারা। ওটা কিসের কফি? এটা হচ্ছে হাঁসের কুকুর। হাঁসের কফি ভেঙে দিছে? হ্যাঁ। কার নির্দেশে? বাহারুল কয়েছে যে মিন্টু চেয়ারম্যানের নির্দেশে নির্দেশে। আচ্ছা, আমি গত বছর হচ্ছে 300 টাকা কম 10,000 টাকা বেচেছি এই বারটা। হ্যাঁ। এই যে এই গাছটা ওই গাড়ি ওই মাথায় চলে গেছে, তারপরে আছে মটমোটায় ভাঙেছে 1,500 দিয়ে। 1,500 দিয়ে ভাঙিছে? 1,500 দিয়ে ভাঙেছে। শিখা বসু অভিযোগ করেছে মনিরামপুর উপজেলার 17 নম্বর মনোয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মিন্টুর বিরুদ্ধে। তার নির্দেশে শিখা বসুকে মারধর করা এবং তার ঘর ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছেন। অপরদিকে মনিরামপুর মৌজায় বসবাসরত আবাসন প্রকল্পের জনগোষ্ঠীরা শিখা বসুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেছে শিখা বসু নিজেই ঘটনা ঘটিয়ে অপরকে দোষারোপ করে। সে এলাকায় অনেককেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে এমন কথা বলেছেন নারী পুরুষ সকলেই। উনি উল্টো পাল্টা কয়েছে চেয়ারম্যান রে, ওখান থেকে ফিরতে দেবো না, পাঠাই ফেলবো, ব্যাংকটারে দেওয়াবো চেয়ারম্যান রে। দেখ কত বড় মস্তানা হয়েছে চেয়ারম্যান। এইবার বাড়ি এসে ও কোথায় তার ওই সাবাত আছে ওপারের মেম্বার, সেইটি আরো বেশি তারিখ দেখায়নি, সেইটি বেশি মাতামারি করে আমাকে। মাগের ভয় দেখায়, 2 দিন অন্তর অন্তর আমাদের সাথে গন্ডগোল খেসাখেসি বাধাই এইরকম ই করে সবার সাথে। আমরা যদি পারিবারিক বিষয়ে কথা বলি তাও পারবে আর মানে স্বামী। ডুমুরিয়া মনিরামপুর মৌজা পাশাপাশি আবাসন প্রকল্প উত্তর দক্ষিণ মুখোমুখি গড়ে ওঠায় সীমানা নিয়ে চলছে দ্বন্দ্ব, যে ব্যাপারে কপালিয়া এলাকার ইউপি সদস্য সারাফাত এমন তথ্য প্রকাশ করেছেন। ব্যবস্থা নিয়েছি আমার এই সিলিন্ডার কাছে এবং ইয়নের কাছে দিলি আমার আছে ভূমি অফিসে আছে, ভূমি অফিসে গেছে সার্ভেয়ার এই যে কানুনগের কাছে, তারা মাপজোপ করে এই জায়গায় নির্ধারিত করে যার যার সীমানা তার সে পাশে তারা এর সুব্যবস্থা নেবে এই বলেছে আমার কাছে। আমি তাদের কাছে অভিযোগও দিয়েছি। আবাসন প্রকল্পে বসবাসরত নারী পুরুষ কিশোর বিরুদ্ধ সকলে মিলে শিখা বসুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা বলেছে শিখা বসু আমাদের আবাসন প্রকল্পের আওতায় থাকা সকলের সাথে দুর্ব্যবহার করে, নারীদের উপর অত্যাচার চালায়। এরই মধ্যে তার পরিবারের সদস্যরা মিলে আমাদের বাড়ির নারীদেরকে রক্ত জখম করেছে। সে হিংস্র প্রকৃতির মহিলা। আমি আসছিলাম তো কি উক্ত বিষয়ে শিখা বসুর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে শিখা বসু বলে তাদের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ব্যাপারে দীপ্ত বিশ্বাস সহ 6 জনকে আসামি করে একটি অভিযোগ করেছি, যা তদন্তাধীন রয়েছে। বেশি যারা আছে এখানে তারা অভিযোগ করছে যে আপনি তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজে ষড়যন্ত্র করে মামলা হামলা দেন, অনিয়ম করেন, তাদের উপর অত্যাচার করেন। এই বিষয়টা আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি হচ্ছে 2টো ছেলে নিয়ে থাকি। আমি মামলা ওদের যদি গায়ে ওরা যদি না আসে তাহলে ওদের মামলা কিভাবে দিচ্ছি?